আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পূর্ণ সংখ্যা নিয়ে কিছু ছোট প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো ধাপে ধাপে করে ফেলি। প্রথম প্রশ্ন লেখা আছে -25 এর যোগফলক বিপরীত সংখ্যাটি থেকে 42 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এখানে প্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে -25 এর যোগ ফলক বিপরীত সংখ্যা কত? এটা হচ্ছে জাস্ট বিপরীত অর্থাৎ +25। এখন এই +25 থেকে কি করতে হবে? 42 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে আমরা লিখতে পারি সুতরাং +25 মাইনাস হচ্ছে 42, আমাদের উত্তর হচ্ছে -17। ভেরি সিম্পল। ১ নাম্বার প্রশ্নের উত্তর ডান। আমাদের দ্বিতীয় প্রশ্ন লেখা আছে রফিক -13, 14, -28, 45 সংখ্যাগুলো লিখলো, সংখ্যাগুলোর ঠিক পরবর্তী সংখ্যাগুলো লেখো। তাহলে আমরা সিরিয়ালে লেখা শুরু করি। -13 পরবর্তী সংখ্যা মানে কি? +1 করা, তাই না? অর্থাৎ -12 একটা গেল। এরপরে কি করতে পারি আমরা? এরপরে আছে হচ্ছে গিয়ে 14 তার সাথে 1 যোগ করলে আসতেছে 15 যেহেতু পরবর্তী সংখ্যা। এরপরে আছে -28 পরবর্তী সংখ্যা মানে হচ্ছে +1 করা, অর্থাৎ এখানে -27 এবং ফাইনালি আছে 45 তার সাথে যদি +1 করি আমরা পাবো হচ্ছে 46। এই হলো আমাদের পরবর্তী সংখ্যা। আমরা যদি এইভাবে ধাপে ধাপে করি অঙ্কগুলো করতে কিন্তু আমাদের খুব একটা সময় লাগবে না। ৩ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটু বোঝার বিষয় আছে। -3 থেকে 8 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোকে অক্ষ ক্রমানুসারে সাজাও। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে 0 সহ +ইনফিনিটি পর্যন্ত সকল অখণ্ড সংখ্যা, অর্থাৎ কোনো দশমিক বা ভগ্নাংশ হবে না। এখন যদি সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? লক্ষ্য করো। প্রথমে আছে -3, এরপরে আসবে কত? -2, তারপরে আসবে -1, এরপরে আসবে 0, তারপর আসবে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং কত পর্যন্ত? 8 পর্যন্ত। আমাদের ৩ নাম্বার প্রশ্নের উত্তর ডান। ৪ নাম্বার প্রশ্নে বলছে সংখ্যা রেখাচিত্র এই সাম্যাবস্থায় প্রক্রিয়াটির ফলাফল কত এবং ফলাফলের যোগফলক বিপরীত সংখ্যাটি লেখো। দেখো ফলাফলটা কত এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে এই লেখচিত্রে 7 এর উপরে কিন্তু একদম মার্ক করা আছে, একদম ঘনভাবে রাউন্ড করা আছে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 7, তাই না? উত্তর হলো 7 এবং আমাদের বলছে ফলাফলের যোগফলক বিপরীত সংখ্যাটি কত? বিপরীত সংখ্যা এটা যদি +7 হয় তাহলে বিপরীত সংখ্যা হবে বিপরীত সংখ্যা, সেটা হচ্ছে -7। আমাদের ৪ নাম্বার প্রশ্নের উত্তর ডান। ৫ নাম্বার প্রশ্নে কি বলছে? লেখা আছে 10 মাইনাস টাইমস -3 প্লাস 54 এর মান কত? আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, প্রথমে হচ্ছে 10 মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে গেল +3, তারপরে হচ্ছে 54, রাইট? তাহলে আমরা কত পাচ্ছি? আমরা যদি যোগ করি 10 আর 3 হচ্ছে 13, 13 আর 54 কত? 13 আর 54 হচ্ছে 67। আমাদের ৫ নাম্বার প্রশ্নের উত্তর ডান। ৬ নাম্বার প্রশ্ন কি লেখা আছে? 35 থেকে -19 বিয়োগ করলে বিয়োগফল কত? এই অঙ্কটা অনেকেই ভুল করে। করে কি?
ডাইরেক্ট 35 থেকে -19 করে দেয়, অর্থাৎ 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে 1 হলো 2, 3 থেকে 2 বাদ দিলে 1, উত্তর দেয় হচ্ছে 16 এবং পায় হচ্ছে 0। এটা কত হবে? এটা হবে হচ্ছে, লক্ষ্য করো, 35 থেকে বলছে মাইনাস করতে বলছে -19 কে, অর্থাৎ এখানে 35 মাইনাস আর মাইনাস হলো প্লাস, এই হলো আমাদের 19, 35 আর 19 কত? 54। এই হচ্ছে আমাদের উত্তর। 7 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নেও অনেকে ভুল করে। কিভাবে ভুল করে আমরা একটু দেখি। লেখা আছে 5 থেকে -25 এর পরবর্তী সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লক্ষ্য করো, এখানে -25 এর পরবর্তী সংখ্যা সেটা কত? লক্ষ্য করো, -25 এর সাথে পরবর্তী সংখ্যা হচ্ছে +1, অর্থাৎ -24। এই সংখ্যা কি করতে হবে? 5 থেকে বিয়োগ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই হলো আমাদের 5 বিয়োগ -24, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? 5 মাইনাস আর মাইনাস হচ্ছে +24। আমাদের উত্তর হচ্ছে কত? আমাদের উত্তর হচ্ছে 29। সুতরাং আমাদের কিন্তু প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বোঝা মানে কিন্তু অর্ধেক প্রশ্ন হয়ে যাওয়া। 8 নাম্বার প্রশ্ন, লেখা আছে -14 -5 এবং একটা বক্স দেওয়া আছে, তারপর লেখা আছে 6, ফাঁকা স্থানে গ্রেটার লেস ইকুয়াল কোনটা বসবে? আচ্ছা, প্রথমে আমরা বাঁ দিকের অংশটাকে কাজ করি। সেটা কি? আমাদের আছে -14, তারপর আছে মাইনাস, তারপর হচ্ছে -5, কত আসতেছে? -14 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, 14 থেকে -14 থেকে 5 যদি আমরা বাদ দেই তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে -9। এখন এই -9 এর সাথে যদি আমরা 6 কে কম্পেয়ার করি তাহলে কি হবে? -9 এই লেস দেন 6, এই হচ্ছে আমাদের মাঝখানে যেটা বসার কথা ছিল সেটা, অর্থাৎ এই হচ্ছে বক্সে যেটা বসবে। ওকে, কোন সাইন? এই সাইন। 8 নাম্বার প্রশ্ন ডান। 9 নাম্বার প্রশ্ন, লেখা আছে 13 প্লাস ব্ল্যাঙ্ক ইকুয়ালস টু -10, ফাঁকা ঘরে মান বের করো। এটা কত হইতে পারে? এটা আমরা অনেক ভাবে করতে পারি। আমরা জানি যে কোনো একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিলে যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা মানে কি? সেটা মানে হলো কি, এই দুইটার যোগফল হবে হচ্ছে -10। আমরা যদি এভাবে চিন্তা করি, এই হলো আমাদের 13 প্লাস এই ব্ল্যাঙ্ক মানে হচ্ছে x ইকুয়ালস টু -10। আমরা কি করলাম? x এর জায়গায় x রাখলাম, এই হচ্ছে -10। উভয় পক্ষে যদি -13 করি, উভয় পক্ষে -13 করা মানে কি? অর্থাৎ এখান থেকে 13টা বিদায় হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আসছে -13। তাহলে -10 আর -13 কত? -23, রাইট? এই যে -23 আসলো, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা কত? এখানে হবে 13 প্লাস -23 ইকুয়ালস টু হচ্ছে -10। সোজা কথা হচ্ছে -23 থেকে যদি 13 বাদ দেই তাহলে আমাদের উত্তর আসবে -10। আমাদের 9টা প্রশ্নের উত্তর শেষ। 10 নম্বর প্রশ্ন, +17 -36 কে সংখ্যা রেখায় ব্যবহার না করে বিয়োগফল নির্ণয় করো। আচ্ছা, আমরা যে কাজটা করতে পারি, এখানে আছে +17, মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে যাচ্ছে +36, তাহলে এটা কত আসতেছে? 36 + 17, আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 53। ওকে, 11 নম্বর প্রশ্নে আমাদের মান নির্ণয় করতে বলছে 19 -22 -13। আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি। 19 -22, মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে গেল প্লাস, এখানে 13, 19 আর 13 যোগ করলে কত আসতেছে? 32। আর এখানে -22 সমান হচ্ছে কত? সমান হচ্ছে 10।
10 হচ্ছে আমাদের উত্তর। তো 11 নম্বর প্রশ্ন ডান। 12 নম্বর প্রশ্ন লেখা আছে -17 প্লাস ব্লাঙ্ক ইকুয়ালস টু -2, ফাঁকা ঘরে মান নির্ণয় করো। অর্থাৎ এখানে এমন একটা মান হবে যেই মানটা থেকে -17 বাদ দিলে -2 হয়। কিভাবে করতে পারি? আচ্ছা, এইভাবে যদি চিন্তা করি -17 তারপর সাথে প্লাস হচ্ছে আমাদের ধরলাম হচ্ছে x ইকুয়ালস টু -2। এখন আমরা যদি x এইখানে রাখি আর উভয় পক্ষে যদি 17 দ্বারা যদি যোগ করি তাহলে -17 প্লাস 17 আউট, আর এখানে হচ্ছে -2 প্লাস 17 অর্থাৎ কত আসছে 15। আমাদের উত্তর হচ্ছে কত 15। বাই ব্ল্যাঙ্কে আমরা লিখতে পারি 15। চাইলে এই বিষয়টা আমরা রাফ পেপারে দেখাতে পারি, রাফে দেখানোটাই উত্তম। উত্তর হলো 15। ওকে। 13 নম্বর প্রশ্নে লেখা আছে 11 এর যোগফল বিপরীত সংখ্যা হতে -13 বিয়োগ করো। 11 এর যোগফলের বিপরীত সংখ্যা হচ্ছে -11, তার থেকে কি করছে -13 বিয়োগ করো। বিয়োগ করো একটা আলাদা শব্দ, তার মানে -13। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকের ভুল হয়। -11 মাইনাস আর মাইনাস যোগ করে হয়ে গেল +13। আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 2। 14 নম্বর প্রশ্নে কি লেখা আছে -5 সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যাকে -5 এর পরবর্তী সংখ্যা হতে বিয়োগ করো। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। -5 এর পূর্ববর্তী সংখ্যাকে, -5 এর পূর্ববর্তী সংখ্যা কত? -5, তার সাথে -1 যদি করি -6 হচ্ছে আমাদের পূর্ববর্তী সংখ্যা, রাইট? এখন -5 এর পরবর্তী সংখ্যা কত? -5 প্লাস 1 সমান হচ্ছে -4 হচ্ছে পরবর্তী সংখ্যা। এখন বিয়োগ করতে বলছে, তাহলে আমরা কি করতে পারি? -5 সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যাকে -5 এর পরবর্তী সংখ্যা হতে বিয়োগ করো, বিয়োগ করো। অর্থাৎ -4টা হচ্ছে আমাদের আগে, মাইনাস তারপর হচ্ছে -6, তাহলে কত আসতেছে মাইনাস আর মাইনাস হচ্ছে +6, অর্থাৎ আমাদের উত্তর 2। ঠিক আছে, সহজেই করে ফেললাম। 14টা অঙ্ক শেষ। এবার আজকের পর্বের শেষ অংশটুকু আমরা করব। লেখা আছে নাম্বার 15 এটা -19 -21, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক -2, ফাঁকা স্থানে কি বসবে? তাহলে বাম পক্ষটা আমরা একটু আগে করি। এখানে হচ্ছে -19 আর মাইনাস যোগ করে গুণ করে হয়ে গেল +21। এখন -19 থেকে +21 করা মানে কত? 2। আর এখানে আছে কত? -2। তাহলে বড় কোনটা? অবশ্যই 2 বড়, তার মানে এখানে চিহ্ন হবে এইটা। তো এই পর্বে আমরা চেষ্টা করলাম 15টা অঙ্ক করতে পূর্ণ সংখ্যার উপরে। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর 4 অধ্যায়, 4 না, এটা হচ্ছে 3 অধ্যায়, তাই না? 3 অধ্যায়ের উপর বেস করে পূর্ণ সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা। এটা ভবিষ্যতেও কাজে লাগবে, সবসময়ই কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটি হচ্ছে সাদেক্স, এটি ফেসবুকেও প্রচার হবে, ইউটিউবেও প্রচার হবে। তো তোমরা যে কোনো মাধ্যমেই দেখো না কেন, কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্টস করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।